দর্শক, এই মুহূর্তে নির্বাচনী সরঞ্জাম বিতরণে আরো খবর জানাতে বরিশালে রয়েছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং শরীয়তপুরে রয়েছেন আরেক সহকর্মী নুরুল আমিন রবিন। শুরুতেই কাউসার হোসেন রানা, বরিশালে আপনার কাছ থেকে যেতে চাই। সকাল থেকে তো কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ শুরু হয়েছিল, এখন কি অবস্থা রয়েছে সেখানকার পরিস্থিতিটা জানাবেন। ফারুক, বরিশালে আগামীকাল 10টি উপজেলার ভিতরে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটি হলো সদর উপজেলা এবং বাকেরগঞ্জ উপজেলা। দুটি উপজেলাই বরিশালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সদর উপজেলা যেহেতু বরিশালের বিভাগীয় শহরের একটি উপজেলা, যার ফলে এটির প্রতি দৃষ্টি কিন্তু রয়েছে সকলের। বরিশালে সকাল 11টা থেকে ব্যালট বাক্স এবং যে নির্বাচনী যে সামগ্রী রয়েছে, সিল এবং অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো বিতরণ কার্যক্রম শুরু হয় বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে। এখানে বরিশাল সদর উপজেলায় 68টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং সেই 68টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যারা, তারা ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু নিয়ে গেছে। এছাড়াও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদ থেকে বাকেরগঞ্জের নির্বাচনী যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো প্রেরণ করা হয়েছে। এবং এখন একেবারেই শেষ সময়ে আমি এখানে যেটি দেখছি যে আর একেবারে শেষ যে দু একটি কেন্দ্র রয়েছে তাদের মালামালগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে, তারা এখন মালামালগুলো এখান থেকে নিয়ে যাচ্ছে এবং আগামীকাল সকাল 5:30টার ভিতরে এখান থেকে ব্যালট পেপার দেওয়া হবে। সেটি আবার ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সে সময় যেন তারা ব্যালট পেপারগুলো এখান থেকে এসে নিয়ে যায়। বরিশালের যে 2টি উপজেলায় নির্বাচন হচ্ছে, এর ভিতরে বরিশাল সদর উপজেলায় 5 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, এবং বাকেরগঞ্জে 4 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। এবং বরিশাল সদরে 1,95,299 জন ভোটার রয়েছেন এবং বাকেরগঞ্জে 3,01,211 জন ভোটার রয়েছেন। এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ রয়েছে অনেকটাই শান্তিপূর্ণ পরিবেশ বলা যাচ্ছে। আগামীকালের অপেক্ষায় রয়েছে সবাই। আবহাওয়া ভালো থাকলে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকবে আশা করেই নির্বাচনী প্রস্তুতি নির্বাচন নিয়েছে এখানকার যিনি রিটার্নিং অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুন্সি আমাদেরকে জানিয়েছেন। অপেক্ষা আগামীকালের। তো এই ছিল বরিশালের নির্বাচনী সরঞ্জাম বিতরণের বর্তমান কার্যক্রম। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে শরীয়তপুরে যেতে চাই রবিনের কাছে। রবিন, আপনি তো বরিশালেরটা শুনছিলেন, আপনার জেলাতে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কি অবস্থা রয়েছে, এখন সর্বশেষ কি পরিস্থিতি সেখানে সেটা জানান। ফারুক, আপনি জানেন যে রাত পোহালেই মূলত নির্বাচন, যার কারণে এই শরীয়তপুরের 2টি উপজেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার কারণে এই অঞ্চলের ভোটার যারা রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আর নির্বাচন কমিশন বা জেলা নির্বাচন কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু এরই মধ্যে একেবারে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির জোরালো করা হয়েছে এবং নির্বাচনী যে সকল সরঞ্জাম রয়েছে এই সকল সরঞ্জামও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটিও কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। আর বিশেষ করে আপনাকে আমি একটি তথ্য দিতে চাচ্ছি, আগামীকালকে শরীয়তপুরের ভেদরগঞ্জ এবং নড়িয়া যে 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, 2টি উপজেলায় কিন্তু বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, যার কারণে এই সকল চরাঞ্চলে কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানো কিছুটা ঝুঁকিপূর্ণ বা যেহেতু প্রমত্তা পদ্মা নদী পার হয়ে এখানে সরঞ্জাম পাঠাতে হয় সেই জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং খানিকটা আগে এই সকল কেন্দ্রে কিন্তু এরই মধ্যে যে নির্বাচনী সরঞ্জাম আছে সেগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্টরা। আর 2টি উপজেলার মধ্যে নড়িয়ায় মোট 3 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভেদরগঞ্জে মোট 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ থাকলেও যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে আসেনি, যার কারণে ভোটারদের মধ্যে কিছুটা নির্বাচন নিয়ে আগ্রহ কিছু কিছু মানুষের মধ্যে কম থাকলেও যে সকল মানুষ রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামীকালকের সকাল থেকে ভোট দেওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে শরীয়তপুর থেকে সবশেষ নির্বাচনের খবর। রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শরীয়তপুর এবং বরিশাল থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।